সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যত সম্পদ ছিল, আমার যত মাল ছিল, সব আমার আল্লাহ এবং রাসূলের জন্য। এরপরে নবীজির আরেকটা হাদিস শরীফ পরবর্তীতে আমার নবী জানাইয়া দেয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির সামনে বসাম, এমন টাইমে আমার নবী আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বলেন, লি আবি বকরিন লি আবি বকরিন আনতা সাহিবি আলাল হাউজি ওয়া সাহিবি ফিল গার। হে আবু বকর সিদ্দিক, তুমি তো আমার গারে হেরার মধ্যে আমি নবীর সঙ্গে, গারে সুরের মধ্যে আমি নবীর সাথী ছিলা, আমি নবীর সঙ্গী ছিলা। আমি নবী ঘোষণা করলাম, রে আবু বকর সিদ্দিক, তুমি আমি নবীর সঙ্গে আমার হাউজে কাউসারের সঙ্গী হইয়া থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, নবীজির আরেকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক সম্পর্কে বললেন, নিশ্চয়ই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, অতঃপর তিনি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তাদের একজন ছিলেন ডান হাতে, অপরজন ছিলেন বাম হাতে। আমার নবী বলেন, আমি নবী কিয়ামতের পরে জান্নাতে যখন প্রবেশ করব, তাদেরকে যেমন করে ধরে ধরে আমি মসজিদে প্রবেশ করেছি, আমি নবী জান্নাতে এমন ভাবে প্রবেশ করব। নবীজির ডান হাতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাম হাতে ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় মুসল্লি ভাই বাবারা, একবার চিন্তা করে দেখেন, আমার নবী নবীজির এই সাহাবীদেরকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আমার নবীজি ডান হাতে ধরে যেমন ভাবে আবু বকর সিদ্দিককে নিয়ে মসজিদে প্রবেশ করেছে, নবীজি বলেছে, আমি নবী জান্নাতের মধ্যে এমন ভাবে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীজির প্রত্যেকটা হাদিস শরীফে উম্মতের জন্য একটা ফয়সালা। আমি আমার এই দৌলতপুর জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে বলবো, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা লক্ষ্য করেন। কতগুলা কথা বললাম, এই কথাগুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন। নবীজির আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেক জায়গার মধ্যে বলতেছেন যে, কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর সিদ্দিক যদি উপস্থিত হয়, তাদের মধ্যে ইমামতি করা এটা শোভনীয় নয়। মানে নবীজি এটা বুঝাইতেছেন, একটা দল একসাথে অনেকগুলা মানুষ উপস্থিত হয়েছে, তাদের মাঝে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়, তাহলে তাদের মধ্যে কেউ যেন ইমামতি না করে। তাদের মধ্যে ইমামতি করবে আমি নবীর কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক। হাজার হাজার মানুষ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হবে। অন্য কেউ যদি ইমামতি করে, নবী বলে এটা শোভনীয় নয়। ও মুসলমানেরা, আপনার আদর্শটা আপনি আবু বকর সিদ্দিককে অনুসরণ করে বানানোর দরকার আছে না? বলে, হুজুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর, আমাদের আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বানিয়েছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবীজির পরবর্তী হাদিস লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে নবীর মাধ্যমে, প্রত্যেক নবীর জন্য আসমানবাসীদের জন্য দুইজন উজির এবং সাহায্যকারী নির্ধারণ করা হয়, এবং জমিনবাসীর জন্য দুইজন উজির এবং মন্ত্রী নির্ধারণ করা হয়। আমার নবী বলতেছে, আসমানবাসীর মধ্যে আমার জন্য দুইজন সহকারী হলো, একজন সহকারীর নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সহকারী হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন, একটু মনে যোগ দেন। যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত নবী আছে, সব নবীদের জন্য আল্লাহ তাআলা আসমানের দুইটা ফেরেশতা নির্ধারণ করেন, আর জমিনের ভিতরে দুইজন প্রতিনিধি নির্ধারণ করেন। আমাদের নবী বলছেন, আমি নবীর জন্য আসমানের দুইজন প্রতিরক্ষা হলো, একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জমিনের মধ্যে আমি নবীর উজির এবং মন্ত্রী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীর মধ্যে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা। মারহাবা পড়ে। নবীজি তখন প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনে তোমাদের মধ্যে কে আছে রোজা আদায়কারী?
কি আদায়কারী? এই টাইমে আবু বকর সিদ্দিক হাত তুললেন, অন্য কেউ হাত তোলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আছি রোজা আদায়কারী। এবার আমার নবী প্রশ্ন করলেন, আজকের মধ্যে কে আছো তোমাদের মধ্যে জানাজার নামাজে অনুসরণ করছো, মানে জানাজার নামাজ পড়ছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, আর কেউ তুলেন না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাব্বানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, 4 রাকাত সুন্নাত করেন। খাবার খাওয়াইছো। এবার আবু বকর সিদ্দিক হাত তুললেন, আর কেউ হাত তোলেন না। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি মিসকিনকে খাবার খাওয়াইছি। এরপর আমার নবী আবার প্রশ্ন করেন, তোমাদের মাঝে কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছো? মারহাবা কর না। সবাই হাত তোলে না, আবু বকর সিদ্দিক হাত তোলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। এবার আমার নবী বলতেছে, শোনো আবু বকর, মাজিতামানা ফিল মিররি ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মাঝে 4টা কাজ পাওয়া যায়, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি 4টা প্রশ্ন করছে। কেউ আসুনি রোজাদার, কেউ আসুনি দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদের খানা খাওয়াইছো, কেউ আসো নাকি জানাজার নামাজ পড়ছো, কেউ আসুনি অসুস্থ ব্যক্তির সেবা করছো। এই 4টা কাজই আমার নবীকে উত্তর দিয়েছে আবু বকর সিদ্দিক করছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, ও বাবা, রোজা রাখা এটা আমার নবীর পছন্দের কাজ, মিসকিনদের খাদ্য খাওয়ানো এটা আমার নবীর পছন্দের কাজ। কেউ যদি মইরা যায়, জানাজার নামাজে শরীক হওয়া এটা আমার নবীর পছন্দের কাজ। কেউ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ রোগী পরিচিত হোক আর অপরিচিত হোক, তার সেবা করা এটা আমার নবীর পছন্দের কাজ। ওরে কোন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা, নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া, নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। हकीकत से ये दुनिया तो कब्र है, दुनिया ये नुमाइश बर नजर है, सलातुन या रसूल सलामुन या। আমার মুসলমানেরা, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলা শান, যতগুলা মর্তবা, যতগুলা মর্যাদার কথা আপনাদেরকে বললাম, আপনারা বলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই কাজগুলা করার দরকার আমাদের আছে না নাই? আরো বড় কঠিন মারাত্মক বিষয়, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একদিন বলেছে, আবু বকর সিদ্দিক, তুমি আমি নবীর সফর সঙ্গী হইবা, হিজরতের সঙ্গী হইবা। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন আমি আপনার কথাই রাজি হইলাম, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গভীর রজনীতে যাইয়া যেদিন হিজরত করবে, নবীজি হযরত আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে আঘাত করেছে। একটা আঘাত করতে দেরি, সালাম দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। নবী আমার প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি নবী বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, আল্লাহর কসম করে বলি, এরপর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে আমার পিঠটা লাগাই নাই। নবীজি প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, কারণটা কি বলবানি গো? সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমি ঘুমিয়ে গেলাম, আর আপনি নবী আমার দরজাতে আঘাত করেছেন, আমাকে ডাক দিয়েছেন। আমি যদি আপনার ডাকের জবাব না দিতে পারি, তাহলে আমি আবু বকরের যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আপনি বলার পর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে রওনা করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যাবেন। নবীজি যখন সামনের দিকে হাঁটে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছনে পেছনে। এবার হযরতে আবু বকর সিদ্দিক নবীজি যখন হাঁটতেছে, এক পা দুই পা করে, সিদ্দিক আকবর আমার নবীজির ডাইনে বামে সামনে পেছনে গোল করে করে দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর সিদ্দিক, এমন ভাবে কেন তুমি দৌড়াদৌড়ি করতেছ? নবীজিকে আবু
বকর সিদ্দিক ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার কদম মুবারক রেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আরবের মরুভূমির ধুলাবালি গুলার মধ্যে, আপনি নবীর পায়ের ছাপ দেখে ইহুদিরা আপনাকে অনুসরণ করে রাস্তায় আমাদেরকে ধরে ফেলবে। আমি এই জন্য বালিগুলাকে নাড়াচাড়া করে রাস্তাটাকে আমি বেহুদা করে দিচ্ছি, যেন তারা বুঝতে না পায় আমার নবীজি এই রাস্তা দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক নিয়ে আমার নবীর সামনে হাঁটলেন। গারে সুর মদিনা শরীফের একবারে, মক্কা শরীফের একবারে পাশে। ওই গারে সুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি গারে সুরের দিকে ফিরা যখন হজে গেছিলাম আমি তাকে তাকে কাঁদছি। আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের কত ভাগ্য ভালো, আমার নবীরে নিয়ে এই গুহার মধ্যে 3 দিন পর্যন্ত একা একা বসবাস করছি। আর চিন্তা করছি ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের মতো যদি আপনি নবীকে একবার আমরা নিরলে পাইতাম, আপনি নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতাম, আপনার হাত মুবারকে চুম্বন করতাম, আপনার বুক মুবারকের সাথে বুক লাগায় লাগায় আপনার সঙ্গে মুআনাকা করতাম। বিশ্বাস করো রে আমার দৌলতপুরের মুসল্লি ভাই বাবারা, আমার নবীজি যে যে জায়গার মধ্যে নবীজির কদম মুবারক রাখছে এই জায়গাগুলোর মধ্যে যদি তুমি যাইতে পারতা, খোদা কি কসম করে বলি নবীজির কথা তোমার এমনি মনে পড়া যাইতো। এত মায়ার জায়গা, মুহাব্বতের জায়গা, ওই গারে সুরের মধ্যে আমার নবী অবস্থান করতেন। আর আবু বকর সিদ্দিকের ছোট সন্তান আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট ভাই, উনি বলেন আমার ভাই জান হাতের মধ্যে করে খাবার নিয়ে গারে সুরে হাইটা হাইটা উঠতো। সময় লাগে যায় 1 ঘন্টা 20 মিনিটের মতো পাহাড়টা বায়া বায়া উঠতে। কিরে আমাদেরকে যদি একবার এই দৌলতপুর থেকে বালুতুবা বাজার হাইটা যাইতে বলে আসার সময় গাড়ি ছাড়া আসি না, পায়ের ব্যথা হবে। আবু বকর সিদ্দিকের সন্তান তুমি কেন এই 1.5 ঘন্টার রাস্তা হাইটা হাইটা উঠতা, আবার কষ্ট করে নামতা? সিদ্দিক আকবরের ছেলে জবাব দিবে, এই কষ্ট যদি আমার আল্লাহ তাআলা কবুল করে, ময়দানে মাশরে যদি আমার নবীর সাথে আমার জান্নাত দিয়া দেয়, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো ভয় নাই। ও মুসল্লিরা, নবীর জন্য তো এখন আমরা সেই কষ্ট করতে পারি না। মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর জন্য আমরা তো এখনো পর্যন্ত আমাদের জীবনের একটু অংশ বিসর্জন করতে পারি না, আমরা মুসলমান দাবি করি। আবু বকর সিদ্দিক শত্রুদের প্ররোচনা থেকে আমার নবীরে বাঁচানোর জন্য আমার নবীজি ওই জায়গার মধ্যে অবস্থান করে। নবীজির একটা চাদর মোবারক চিরা চিরা পাহাড়ের গুহার মধ্যে ছোট ছোট গর্তগুলা বন্ধ করে দিছে, কিন্তু 2টা গর্ত বন্ধ হয় নাই। আবু বকর সিদ্দিক আমার নবীরে, আবু বকর সিদ্দিকের ডান উরুর মধ্যে মাথাটা নিয়া আবু বকর সিদ্দিক একটা পাও দিয়া দিছে একটা গুহার মধ্যে, একটা হাত দিয়া দিছে একটা গুহার মধ্যে। নবীজি আমার আরাম করতেছে, আবু বকর সিদ্দিক যেই গুহার মধ্যে পা দিছে ওই গুহার মধ্যে অনেক বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল। আমার নবীজি এই গুহার মধ্যে আসবে আর আমার নবী দিদার লাভ করবে ওই সাপটা। সিদ্দিক আকবরের পায়ের কারণে যখন সাপটা বের হতে পারে না, আমার দয়াল নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ওই সাপটা ধ্বংসন করেছে। আমার আবু বকর সিদ্দিক সাপের কামড় খায়া উফ করে একবারও শব্দ করে না, রহমতের নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়ে, একটা ফোঁটা পানি আমার নবীজির কপাল মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে পড়ার কারণে আমার নবী ঠান্ডা অনুভব করে নবীজি ঘুম থেকে জাগ্রত। নবীজি গায় সিদ্দিক আকবর কান্দো কেন? সিদ্দিক আকবর পাওটা সরাইয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে থাকা সাপটা আমার দংশন করছে। আমার নবী কয় সিদ্দিক আকবর চিন্তা করো না, নবীজির জবান মুবারকের একটু থুতু বের করে সিদ্দিক আকবরের কদমে লাগায় দিছে। সিদ্দিক আকবরকে আল্লাহর কসম করে বলি, নবীজির থুতু মুবারক সাপে দংশন করা জায়গার মধ্যে লাগানোর কারণে আমি আবু বকরের সাপের দংশনের বিষক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হয়ে গেছে, বাইরে বালা হয়ে গেছে। হায়রে সেই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী।
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে, বাইরে বালা হয়ে গেছে। হায়রে সেই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আর আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়, ভাইরে মেরাজেতে যায়। সেই যুগে কি রকেটে বিমান এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তো যে সিদ্দিক আকবর নবীজিকে ভালোবাসা সাপের কামড় খাইছে, আমরা তো ডাক্তারের কাছে নিতে বাড়াবাড়ি করতাম, ঠিক না? আর নবীজি কি লাগাই দিছেন বলেন না, কি লাগাই দিছেন? থুতু। আর মুবারক বলেন থুতু, বলেন থুতু। নবীজির আঙ্গুল, চুল, পা, পায়খানা, প্রস্রাব, নবীজির সব মুবারক বরকতওয়ালা। আমাদের আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর হাবিব যখন হাজত করতেন, আমি আমাদের আয়েশা সিদ্দিকা কোনোদিন নবীজির প্রস্রাব পায়খানা মুবারক দেখি নাই। প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ কোথায় এগুলা? বলে এগুলা আমি রাসূল ত্যাগ করার সাথে সাথে মাটি খায়া ফেলতেন। তো সিদ্দিক আকবরের শান এবং ফজিলত বর্ণনা আজকে। তো সিদ্দিক আকবরের শান আজমত মর্যাদা কম ছিল না বেশি? নবীজি অসুস্থ ব্যক্তি দেখলে রাস্তা দিয়ে চলে যাইতেন, কোনো কিছু কইতেন না। কে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে আবু বকর সিদ্দিক সেবা করতেন না নাকি? করতেন সেবা, বলেন না কি করতেন? সেবা করতেন, অসুস্থদেরকে সেবা করতেন, রোজা রাখতেন। মারহাবা কইন না? এগুলা আবু বকর সিদ্দিকের শান, মান, আজমত, মর্যাদা, আমরা এগুলা গ্রহণ করব। আল্লাহ কবুল করেন। আস্তে কইছে রে, আর জোরে কোন আমিন। রে বারে ফিরে চায় আল্লাহুম্মা মক্কা থেকে দয়াল নবীজি মদিনাতে চলে যান, জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে চায় আল্লাহুম্মা দূরের কবুতর মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালা রাগুন লেগেছে মোর কলি যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহর নূরে নবী পয়দা করে আনে প্রমাণ, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহরই প্রমাণ নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাতু সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह दरुदी नबीजी আমার আপনি যে বোকা থাকিতেন পেট মোবারকে পাথর বান্ধিতেন কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনা নবী या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह আমরার নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलावतुल्लाह आशिके मुस्तफा शाह अब्दुल्ला गाजीपुरी उनकी शानों करामत पेला हम मुस्तफा लाम शम्ए बज में हिदायत पे या पाक पंजातन लाखो सलाम या पाक पंजातन या हसन शाह हुसैन हमें या हसन शाह हुसैन लाखो हमें करबालार कुरबानी शरण करो प्राण भरे सकले करबालार कुरबानी शरण करो प्राण भरे सकले नामाज अस्सलामाय नूरे चश्मे अंबिया सलामाय शाहिन शाहे औलिया सलामाय नूरे चश्मे अंबिया सलामाय शाहिन शाहे औलिया बलगल उला हसनत जमिया ख़िसालिही सल्लु अलैहि व आलिहि सल्लमु व कामुबा सल्लु अला सदरुल अमीन मुस्तफ़ा मा जाइला रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन माबूदो ओ
দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায় কইরা এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে, কাঙ্গালের বেশে আমি গুনাহগারের শামীম হোসেন রাজার সঙ্গে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, দুনিয়ার জমিনে ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়। আল্লাহ, তুমি তো আমরার খোদা, তুমি ছাড়া আমরা কারোর দরজায় যায় হাত বাড়ানোর মতো ক্ষমতা নাই, তুমি ছাড়াই আমরার কোনো খোদা নাই। আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা বিশ্বাস করি আমরা গুনাহগার, আমরা স্বীকার করি আমরা বদকার, আমরার গুনাহ বেশি। আল্লাহ, আমরার গুনাহ যদি দুনিয়ার মানুষ দেখতো গো, আমরারে কিন্তু দুনিয়ার জমিনে তারা থাকতে দিত না। তুমি যেমন করে আমরার গুনাহটিরে গোপন করে রাখছো, আল্লাহ গোপনে গোপনে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। দয়াল রে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ সন্তান রে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়া আব্বাই অন্ধকার কবরে সন্তান কামাই করে, কিন্তু আব্বার হাতে তার ইনকামের একটা টাকাও তুইলা দিতে পারে না। মাটির কবরে আব্বার শুয়ে দিছে, কিন্তু আব্বা কবরে কেমন আছে সন্তান জানে না। আল্লাহ, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ, যাদের আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কত মানুষ হাত বাড়াইছে মানাই। আল্লাহ, যেই সন্তান রে বড় কষ্ট করে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, নিজে না খেয়ে খাওয়াইছে, আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আরাগাব দিও, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ দারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আমাদের দিনী ভাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসউদ্দিন দুনিয়া থেকে মানুষের ষড়যন্ত্রের কবলে পইরা বিদায় হয়ে গেছে। দুনিয়ার জালেম বাহিনী আমার ভাই রইসউদ্দিন রে হত্যা করে মাইরা ফেলছে। রইসউদ্দিনের হত্যার পরে তার ছোট্ট মাইয়াটা বাবা বাবা কইয়া কেমনে কাঁদছে দেখাই অন্তরে নাড়া দিছে। রইসউদ্দিনের হত্যার পরে তার মা কান্দে আর বলছে, আমার ফুতে বলতে বেতন পাইলে বাড়ির জন্য বাজার সদাই করব। ওই মাডার মনে বড় জ্বালা রে, সন্তান দুনিয়ার জমিনে নাই, কে বাজার সদাই কইরা দিবে। আল্লাহ
আমার ভাই মাওলানা রইসুদ্দিন অন্ধকার কবরে তার কবর জান্নাতের বাগান বানাও। রইসুদ্দিনকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে নাস্তানাবুদ করে দাও। আল্লাহ রইসুদ্দিনের হত্যার দাবি তোমার কাছে আদায় চাই। আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো সব ক্ষমতার মালিক, দুনিয়ার ক্ষমতা বান্দা। রইসুদ্দিনের হত্যা নিয়ে বিভিন্ন প্রতারণা করতেছে আল্লাহ, তোমার ক্ষমতা বলে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, পৃথিবীর জমিনে যত মাজলুমরা জুলুমের শিকার, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত দান করো, ভারতের মুসলমানরা নির্যাতিত তাদেরকে হেফাজত দান করো, রোহিঙ্গার মুসলমানরা নাফতাল্লাহ তারা জালেমের জুলুমের শিকার তাদেরকে হেফাজত করো। এমন ভাবে পৃথিবীর যত জায়গায় মুসলমানরা নির্যাতিত তাদেরকে জুলুম থেকে হেফাজত করো। ও আল্লাহ কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে কামাই রুজি করে, আল্লাহ প্রবাসীদের হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইকা বিদেশের বাড়িতে কামাই করার মতো তৌফিক দান করো। এলাকার নেতৃবৃন্দরা, আমাদের দাউদুর খারা নিবাসী জনাব মোহাম্মদ আক্তার ভাই, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছে আল্লাহ আক্তার ভাইকে আপনি শেফা আদেলা কামেলা নসিব করেন। আল্লাহ ওনার জন্য ওনার যে নেতৃবৃন্দরা দোয়া চাই আল্লাহ তাদেরকেও আপনি কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করেন। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে অনেকেই দোয়া চাই, তাদের দোয়া কবুল মঞ্জুর করেন। এই মসজিদে যারা সপ্তাহে সপ্তাহে দান করে, মাসে মাসে দান করে, প্রত্যেকের দান আপনি কবুল মঞ্জুর করেন। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।